আগস্ট মাস, এই আগস্ট মাসের প্রথমের দিকে হুগলি জেলার গোঘাট থানার ঝরিয়া গ্রামে ফেরিওয়ালা সেজে বেশ কয়েকজন এলাকার কিছু বাড়িতে তাদের পুরাতন যে তামা, কাঁসা, পিতল এসব আসবাবপত্র ছিল সেগুলোকে পুরাতন থেকে নূতন করে দেবার প্রলোভন দেখায় এবং সেই প্রলোভনে পা দিয়ে বেশ কিছু পরিবার তাদের ঘরের আসবাবপত্র তাদের হাতে তুলে দেয়। তারপরে তারা প্রতারিত হয়েছে এটা বুঝতে পেরে খুব তাড়াতাড়ি বদনগঞ্জ বিট হাউসে এসে অভিযোগ করেন এবং এই অভিযোগের ভিত্তিতে বদনগঞ্জ বিট হাউসের ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত সাধু ও তার টিম নেমে পড়ে তদন্তে। তদন্ত করতে করতে গত 17ই আগস্ট এই হুগলি জেলার আরামবাগের মুথোডাঙ্গা এলাকা থেকে 4 জন দুষ্কৃতীকে তাদের মালামাল সহ গ্রেপ্তার করে। তাই সাধারণ জনগণের কাছে আমাদের বিশেষ আবেদন, আপনারা কোনো অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে বা এই ফেরিওয়ালাদের কাছ থেকে কোনো লেনদেন করবেন না বা দেনা পাওনাতে জড়াবেন না। যদি কখনো প্রতারণার খপ্পরে পড়েন তাহলে তৎক্ষণাৎ প্রশাসনের দ্বারস্থ হবেন। গ্রামে প্রতারণা করে ব্রাশ সামগ্রী হাতিয়ে নেওয়া, পুলিশের জালে 4 অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত পশ্চিমপাড়া অঞ্চলের ঝরিয়া গ্রামে, যা বদনগঞ্জ বিট হাউসের অন্তর্গত এক গ্রাম, যেখানে প্রতারণার অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়। গ্রামবাসী শ্রীমতী ঝর্ণা ঘরুই জানান, প্রায় 15 দিন আগে কিছু ব্যক্তি তাদের গ্রামে প্রবেশ করে ব্রাশ ও ব্রোঞ্জ সামগ্রী সংগ্রহ করে। প্রতিশ্রুতি ছিল পুরনো সামগ্রী বদলে নতুন সামগ্রী ফেরত দেওয়া হবে, কিন্তু সামগ্রী নেওয়ার পর তারা আর ফেরত দেয়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোঘাট থানায় মামলা হয়, অভিযোগ দায়ের হয় এবং তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সময় বদনগঞ্জ বিট হাউসের ইনচার্জ এসআই সুব্রত সাধু ও এএসআই সুমন্ত মণ্ডল নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে কামারপুকুর চটি এলাকা থেকে 4 জন অভিযুক্তকে আটক করেন। গোঘাট থানার পিসি পার্টির সহযোগিতায় তাদের কাছ থেকে ব্রাশ সামগ্রীও উদ্ধার করা হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদে ও পুলিশি কাস্টাডি রিমান্ডে অভিযুক্তদের সূত্র ধরে কামারপুকুরের একটি দোকান থেকে অতিরিক্ত প্রায় 50 কেজি ব্রাশ সামগ্রী উদ্ধার করে পুলিশ। জানা গেছে এই সামগ্রীগুলি তারা বিক্রি করেছিল। ঘটনার সাথে জড়িত অন্য সহযোগীদের চিহ্নিতকরণ এবং উদ্ধার হওয়া সামগ্রী প্রকৃত মালিকদের শনাক্ত করার কাজ চলছে বলে পুলিশ সূত্রে খবর। কি ঘটনা ঘটেছিল? ফেরিওয়ালা আসছিল আর হচ্ছে যে এসে এসে পুরনো জিনিস দিয়ে গেল, নতুন জিনিস দিয়ে যায় বলে আবার দিয়ে গেল। প্রথমে দিয়ে গেল, দিয়ে যাওয়ার পর দিতে এসে আবার কাঁসার জিনিস বলে বার করে করার কথা বললো, নিয়ে যে যা চম্পট দিল আর ফিরে আসেনি। আমরা ফোনের উপরে ফোন করছি, তারা বলছে এইবারে যাবো ওইবারে যাবো, প্রলোভন দেখিয়ে তারা নিয়ে চলে গেছে আর আসেনি। আমরা এবারে থানায় কমপ্লেন কবে জানি? হচ্ছে 16 তারিখ। তো আপনাদের কাছে খবর আছে? পুলিশ কিছু পেয়েছি কি পাইনি এরকম খবর আছে? হ্যাঁ পেয়েছি, সেখানে থানায় এখনই আছে। আপনাদেরকে ডেকেছিল? হ্যাঁ, কি কি মাল পাওয়া গেছে বলে জানেন? কলসি, গাড়ু, বাটি, থালা, 2খানা 3খানা করে থালা, বাটি, গ্লাস। ভবিষ্যতে কি আর এই কাজ করবেন? না না, এরকম প্রলোভন আর পা দেবেন না। আপনার নাম? চম্পা ঘর। আপনার নাম? ঝর্ণা ঘর। সরাসরি বদনগঞ্জ থেকে চিন্ময় পাল, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়,
সবার প্রথম পছন্দ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ, 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।